হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আই হোপ ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। শ্রেয়ানিয়াস ব্লগ থেকে নিহা বলছি। সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম ঈদের দ্বিতীয় দিন সকালবেলা থেকে। সবাইকে ঈদ মোবারক। সবার ঈদ কেমন কাটলো সেটা কমেন্ট করে জানিয়ে দিতে পারো। আর মোটামুটি আমি যেহেতু ফ্রি আছি বলতে গেলে, কারণ ঢাকায় আছি, আমার কাছে ঈদের দিনটাও যেমন গেছে আর বাকি 8-10টা দিনের মতোই। সো দেখা যায় অনেক আপুদের দেখলাম ভিডিও ছাড়েনি, অনেক আপুরা ছেড়েছেন, সবার ভিডিও দেখলাম, তবে অনেকের ভিডিওতে কমেন্ট করতে পারিনি। দ্যাটস ওয়াই মনটা অনেক বেশি খারাপ ছিল। সব কিছু মিলিয়েই দেখা যায় ভিডিও দেখেছি, ছোট্ট করে কমেন্ট করেছি, অনেক সময় অন করে রেখেছি, তাই কমেন্ট করা হয়নি। তাই সবাইকে আবারও ঈদ মোবারক জানাচ্ছি। আর তোমাদের ঈদ কেমন কাটলো সেটা জানাতে পারো আমাকে। তো ঘুম থেকে উঠেছি আরও আগেই, উঠে আবার এই রুমে এসে আবার একটু শুয়ে পড়েছিলাম। তারপরে আমার হাজব্যান্ড আমাকে উঠালো যে ওঠো, চলো একসঙ্গে নাস্তা করি, আমি তোমাকে কাঁঠাল ভেঙে দিই, তুমি খাও বসে বসে। কারণ দেখা যায় আমি কাঁঠাল খুব একটা পছন্দ করি না, একটা দুটা খাই, মানে 1 কোষ 2 কোষ বা 3 কোষ। তো দুজনে মিলে নাস্তা করলাম। ও হচ্ছে একটু চরে গিয়েছে, কামরাঙ্গীর চর, আর আমি বাসাতেই আছি। গতকালকে তো বের হয়েছি, তোমরা দেখেছো ঈদের ব্লগে। তো এত বেশি ঘেমেছিলাম, বাইরে প্রচুর গরম ছিল, মানে ওই যে বৃষ্টি যাওয়ার পরে হয় না মেঘ ভাঙা রোদ, একটা কথা আছে, প্রচণ্ড রকমের গরম। তো কালকে বিষয়টা ওইরকম ছিল। তো আমার একটু ঠান্ডাও লেগে গেছে বলতে পারো। তাই আজকে ঈদের পরের দিন বের হব না কোথাও, বাসায় থাকবো, রেস্ট করবো। দেন হচ্ছে ঈদের তৃতীয় দিন, মানে আগামীকালকে আমরা ঘুরতে যাব ঢাকার বাইরে, হয়তো বা ঢাকার বাইরেই যাওয়া হবে, তবে কোথায় যাচ্ছি সেটা এখন পর্যন্ত বলছি না, কারণ হচ্ছে প্ল্যানিং তো চেঞ্জ হয় আসলে। আমাদের ভাগ্য কখন কোন দিকে নিয়ে যায় জানি না। আজকে পর্যন্ত জানি আমি যাব, বাট কালকে হোক, আগে যাই, দেন তোমাদের সঙ্গে তো অবশ্যই ব্লগ শেয়ার করব। দেন হচ্ছে এই তো আমার প্রিন্সেস এখনও ঘুমাচ্ছে, ঘুম থেকে ওঠেনি। তো সকালে তো নাস্তা করেছি, করার পর থেকে অলস সময় কাটাচ্ছি, টুকটাক কাজ ছিল সেগুলো করেছি। যেহেতু রান্নাবান্না প্রেশারটা আজকে নেই, কালকের মাংস রয়েছে, পোলাও রয়েছে, প্রিন্সেসের ওটাতেই হয়ে যাবে। আজকে জাস্ট একটুখানি ভাত করলেই হয়ে যাবে। আমার গাছগুলো শুকিয়ে কাঠ হয়ে গেছে, ওদের একটু পানি দিতে হবে। আর দেখো আমার কত সুন্দর শিউলি ফুটেছে। শিউলির ঘ্রাণটা আমার ভীষণ ভালো লাগে, ভীষণ পছন্দের একটা ফুল বলতে পারো। তবে আমার সব থেকে পছন্দের ফুল হচ্ছে বেলি। এটার স্মেলটা আমার ভীষণ ভালো লাগে। আমি যত সেন্ট পারফিউম সব কিন্তু জেসমিনের ব্যবহার করি, কারণ এটার স্মেলটা অন্য 8-10টা সাধারণ স্মেল থেকে আমার কাছে অনেক বেশি পছন্দের। তো এখন হচ্ছে আমার গাছগুলোতে একটু পানি দিয়ে দিব আর কি। দেখো একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে, যেহেতু রোদ লাগে গাছগুলায়, যার সাথে পানি প্রতিদিনই একটু একটু দিতে হয়, না দিলে হচ্ছে ওদের আবার পানি শূন্যতা দেখা দিবে। যাই হোক, আর এই কাজটা আজকে আমি অফ ক্যামেরাই করে নিচ্ছি। ঈদের দিন একটা পুডিং বানিয়েছিলাম ছোট্ট করে, মানে হাফ কেজি দুধ দিয়ে, তো ওটা অর্ধেকটা রয়ে গেছে, দেখতে পাচ্ছ। আমি একটুখানি খাচ্ছি, অ্যাকচুয়ালি আবার কাটবো উঠাবো সেটার তর্স হয়েছে না, যে আমি একটু খাই, আমার হাজব্যান্ডকে একটু দেই, শেষ হয়ে যাবে। কারণ রেখে দিলেই ঝামেলা, ফ্রিজ টাইমই ছোটো আমার, তার উপর এত জিনিসপত্র, মানে ওটার মধ্যে একদম একটুখানি জায়গাও বাকি নেই রাখার মতো। তাই হচ্ছে এই তো পুডিংটা খাচ্ছি, কিছু থালাবাটি আছে সেগুলো ওয়াশ করব। আর প্রিন্সেসকেও বারবার দেখে আছি, ও উঠলে ওর জন্য নাস্তা বানাতে হবে। একটু সেলাই মেশিনে বসছি, একটা ব্লাউজ বানানো বাকি ছিল, এই যে দেখতে পাচ্ছ। তো এটাকে হচ্ছে এখন বানাবো, যেহেতু আমার প্রিন্সেস এখনো ঘুম থেকে উঠেনি, আমি কিন্তু ঘেমে গেছি, থালাবাটি ধুয়ে আসছি। তো তার জন্য ভাবলাম আমি বসে বসে একটু সেলাই কাজ করি। বেসিক্যালি আজকে ওই রুম থেকে এই রুমে এসে ঘুমিয়েছি। আমাদের বাড়িওয়ালারা যে ওনারা হচ্ছে আজকে কোরবানি দিচ্ছে, মানে গতকালকে ঈদের দিন দেয়নি, কারণ ঢাকায় কিন্তু হচ্ছে কষাই পাওয়া যায় না। আর মোটামুটি সবাই তো কোরবানি দেয়, অনেক বেশি গরুও থাকে, এই জন্য হয়তো আজকে দিচ্ছি ঈদের পরের দিন। তো ছাদের মধ্যে গরু কাটাকাটি হচ্ছে, ভীষণ শব্দ হচ্ছিল, আমি তো এক প্রকার ভয়ে ঘুম ভেঙে গেছে আমার, যে এত শব্দ কিসের। পরে নিদির বাবা বলতেছিল যে ছাদের মধ্যে গরু কাটতেছে তার জন্য। তো যাই হোক, উঠে অনেকক্ষণ গল্প করলাম, টুকটাক কাজ যেটা বললাম তোমাদের, খাওয়া দাওয়া সব করেছি। এখন হচ্ছে আমি আমার এই ব্লাউজটা মেক করি বসে বসে, কারণ যেহেতু আমার বাচ্চা এখনও ঘুম থেকে ওঠেনি, একদম একা আছি, আর আমার হেল্পিং হ্যান্ডকে আজকে বলেছি একটু লেট করে আসতে। তো উনি হচ্ছে লেট করে আসবে, ততক্ষণে আমি একটু সেলাই কাজ করি আর তোমাদের সঙ্গে একটু একটু শেয়ার করছি। তো ব্লাউজটা মেক করছি, এটা হচ্ছে একটা সুতি বাটিকের শাড়ির ব্লাউজ। আর এটা হচ্ছে অ্যাকচুয়ালি ঈদের আগেই কিনেছিলাম, কোনো উপলক্ষ না, এমনি পরার জন্য। সুতি কাপড়গুলো পরতে বেশ ভালো লাগে।
আর এই তো ব্লাউজটা এখন সেলাই করছি, ঈদের আগে করেছি 2টা, আর এটা বাকি ছিল। ভাবলাম যেহেতু ফ্রি আছি আর আমার হেল্পিং হ্যান্ডকে আজকে একটু লেট করে আসতে বলেছি, তার জন্য হচ্ছে মানে এটাকে ভাবলাম যে মেক করে ফেলি। ব্লাউজ বানাতে খুব একটা সময় লাগে না আমার, তবে হাতের কাজ করতে অনেকটা সময় লেগে যায়। তো এই তো ভাবলাম এটা বানিয়ে তারপরে হচ্ছে রান্নাবান্না যা করার করবো। যদিও তেমন রান্না নেই আজকে, একটু ভাত রান্না করলেই হয়ে যাবে। প্রথমে যেটা বললাম, তো প্রথম হচ্ছে আমি এই যে টেকেনের সেলাইগুলো দিয়ে নিচ্ছি। ব্লাউজে প্রথম কিন্তু টেকেনটা সেলাই করলে ভালো হয়। তো আমার মেজারমেন্ট অনুযায়ী কাটা, আর যেহেতু এখন অনেকটা অভ্যস্ত হয়ে গেছি, এখন আর খুব একটা মাপটাপ দিতে হয় না। তো ওই তো একবারই বানানো কিন্তু কমপ্লিট হয়ে যায় আমার। যাই হোক, এটাকে বানিয়ে নিই, বানিয়ে হচ্ছে ঘরটা গুছাবো। আর কাজের আপাতত দেরি করে আসবে, যেটা প্রথমেই বললাম তোমাদের। তবে এর মধ্যে আমার প্রিন্সেস ঘুম থেকে উঠে গেছে, ওকে হচ্ছে একটু নাস্তা করিয়ে দিচ্ছি। ডিম আর রুটি আছে এখানে, পাউরুটি, তো এটাই খাবে প্রিন্সেস। ওকে খাইয়ে দিয়ে দেন হচ্ছে আমি ঘরটা গুছাবো, না হয় অনেকটা লেট হয়ে যাবে। আর আমার বাচ্চাকে দিয়েছিলাম খেতে ডাইনিংয়ে, আর সে আমার মেশিনের উপরেই চলে আসছে। তো এই তো বিকালবেলা একটু ছাদে আসছিলাম, কারণ মনটা ভীষণ খারাপ ছিল আমার। আমার পার্সোনাল একটা ব্যাপারে মন খারাপ হচ্ছিল, তাই প্রিন্সেসের বাবা আমাকে ছাদে নিয়ে আসছে যে চলো ছাদে যেয়ে ভালো লাগবে। দেন হচ্ছে তোমাকে আমি কফি বানিয়ে খাওয়াবো, কারণ ও আমার মন ভালো করার জন্য এত সব বলছে, সেটা আমি তো প্রথম থেকে বুঝতে পেরেছি। দেন আসবো না করে তারপরেই তো ওদের সঙ্গে ছাদে আসছি, কারণ এত বেশি গরম লাগছিল, ছাদেও প্রচুর গরম ছিল। এই যে ভাবির এই আম গাছে আম আছে এখনো, আবার ও 12 মাসি আম গাছ, এটার জন্যই। রোদ তো প্রচুর আজকে, অনেক গরম গেছে, এত ঘেমে গেছি আমি আল্লাহ। তোমার বাবা বেশি ঘামছে দেখো, সাদা আসার জন্য পাগল হয়েছে, গাছের পাতাও নড়ে না, একটা পাতাও নড়তেছে না ছাদে। ওদের তো কাজ নাই, কি করবো, গুড্ডাসে ঘুরে। কি মা বলো, কি বেজি বেজি? ওই যে বের হয়ে গেছে ঝোপের মধ্যে থেকে। আমি দেশে 12 দিন ছিলাম, প্রচুর পরিমাণ আকাশ দেখলাম। চলে গেছে মা বেজি, তো ওই যে ওই ঝোপের মধ্যে গেছে ওইদিকে। এই আকাশ দেখলে মনে হয় যে তোমরা আমার কাছে আছে। আচ্ছা, বেজি জানে কি আপনি এখানে গাছ আছে ছাদের উপরে, উঠলো কেমনি এত উপরে? লাভ দাও লাভ লাভ, বেজি বেজি কি বানর নাকি লাফাই লাফাই এসে পড়বে? সূর্য ডুবো দেখতে আসছো, সূর্য কিন্তু ডুবে যাচ্ছে, ওই তো লাল একটুখানি দেখা যাচ্ছে, কিন্তু না দেখা যাচ্ছে ডুবেই গেল। গাছের পাতাও নড়তেছে না, একদমই বাতাস নেই, সব মানে পরিবেশটা পুরো থমথমে হয়ে আছে, খুবই গরম লাগছে, এত গরম আজকে আল্লাহ। আর তোমরা কি করতেছো এই সাইডে? কি বেজি দেখাইতে নিয়ে এসো এদিকে? কই বেজিটা আছে না চলে গেছে? মামি, বেজিটা কি আছে না চলে গেছে? লুকিয়ে আছে? হ্যাঁ হ্যাঁ, এই দিকটা তো হচ্ছে অনেক গাছ, অনেক গাছ, এটার জন্য একটু ঝোপের মতো পায়, তো তার বেজে আসে। এগুলো মনে হয় মিষ্টি আলু গাছ না, কিন্তু বাতাস নেই, একদমই ভালো লাগছে না। যাই হোক, বিকালবেলা একটু আসলাম মন খারাপ নিয়ে ছাদে, কিন্তু কি বলবো, নিঃশ্বাস নিতে পারছি না, এরকম লাগছে বুকের মধ্যে, মনে হচ্ছে চাপ দিয়ে আছে সব কিছু। দেন সন্ধ্যাবেলা হচ্ছে আমার হাজব্যান্ড কিন্তু আমাকে কফি বানিয়ে খাইয়েছে, মানে ও যেটা বলেছিল কফি বানিয়ে দিবে, কফি বানিয়ে খাওয়ায়া তারপর হচ্ছে প্রিন্সেসকে নিয়ে একটু বাইরে গিয়েছিল, আমি যাইনি। ওরা হচ্ছে বাবা মেয়ে গিয়েছিল, আর প্রিন্সেস দেখো এখানে ললিপপ, তারপরে হচ্ছে এটাকে কি বলে জানি না, এগুলো কিনে নিয়ে আসছে। তো দেখে তো আমি রাগ করতেছিলাম যে এগুলো কেন কিনেছো, এগুলো আমি তোমাকে খেতে দেই না। তো আমাকে বোঝাচ্ছিল যে এটা দেখো এখানে বাসির মতো নেই, ললিপপে তো বাসি থাকে, এটা থাকে সেটা থাকে। দেন হচ্ছে বলতেছিল এই ললিপপগুলো খেলে বাচ্চাদের কিছু হয় না, মানে ওর মতো করে ও আমাকে বুঝ দিয়েছিল। এদিকে হচ্ছে নিধির বাবা কতগুলো ফুচকা আর চটপটি পাঠিয়েছে, আমি বলে দিয়েছিলাম আমার জন্য চটপটি আনার কথা, আর প্রিন্সেসের জন্য হচ্ছে ফুচকা। তো মা আমি এখন হচ্ছে নাস্তা করব, সব কিছু ঢেলে নিচ্ছি। সন্ধ্যাবেলা যখন ওর বাবা বাইরে যায় তখন যে খাওয়ার প্রতি একটা মুড ছিল, এখন এই যে বাসা আসার পর আর খাওয়ার প্রতি কোনো মুড নেই। তারপরে নিয়ে বসি, দেখা যাক কত দূর খেতে পারি, কারোর মন খারাপ না থাকলে
আর দেখা যায় বিষয়টা অন্যরকম হতো, যেহেতু মন খারাপ আছে। আর আমার একটা ব্যাপার আছে, যেটা হচ্ছে আমার মন খারাপ থাকলে আমার শরীর খারাপ হয়েছে আমার কাছে মনে হয়। তো এটার জন্যই নিধির বাবা হচ্ছে পাঠিয়েছে যে তুমি মজা করে খাও, খেয়ে একটু রেস্ট করো, আমরা এসে অনেক গল্প করব। আমার হাজব্যান্ডটা মাশাল্লাহ, মানে কি বলবো, আমার মন খারাপ ও একদমই নিতে পারে না। আমি একটু গোমরা মুখে থাকবো, দেখা যায় একটু কম কথা বলবো, ও এটা মানে মানে টোটালি টলারেট করতে পারে না, রেগে টেগে আগুন হয়ে যাবে যতক্ষণ না আমার মুড ঠিক হবে। তো আমাদের ফুচকা চটপটি দিয়ে কিন্তু নিদের বাবা হচ্ছে একটু চড়ে গিয়েছে ওর বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে। তো আমাকে বলেছে রাত 12টার মধ্যে সে বাসায় চলে আসবে, বাট সে কিন্তু রাত 12টার মধ্যে বাসায় আসেনি, অনেকটা লেট করেছে। আমি ওকে জিজ্ঞেস করছিলাম যে তুমি কি থাকবা, থাকলে ব্যাপারটা অন্যরকম, থাকলে বলো, আর না থাকলে সেটাও বলো, কারণ আসবে তার জন্য কিন্তু আমি আশায় আছি, আবার না আসলে বিষয়টা অন্যরকম। আমি আমার মতো করে ঘুমিয়ে গেলাম। তো বলতেছিল যে না, রাত যতই হোক আমি চলে আসব, কিন্তু সে হচ্ছে প্রায় 2:45 বাজে আসছে। তার জন্য আমার মনটা অনেক খারাপ হয়ে গেছে। দেখো 2:45টার পরে আসছে, 8 মিনিট কম 3টা বাজে, এই টাইমে সে আসছে। দেন আমি বলছি আমি গেট খুলবো না, তুমি যে 2.5 ঘন্টা লেট করেছো এই জন্য 2,500 টাকা দিতে হবে, তারপরে তুমি ভিতরে ঢুকতে পারবা। তো গেটের চিপা দিয়ে তার থেকে টাকাগুলো নিয়েছি। কম নিয়ে হলেছি মনে হয়, একটু বেশি চাইলে ভালো হতো। না, আমার 2,500 চাওয়া উচিত হয় নাই, 3,000 নিলে ভালো হতো। বুঝো নাই, 3,000 নেওয়া দরকার ছিল, কারণ এই রাত 3টা বাজে তোমার কে গেট খুলে দিব? হ্যাঁ, তাও ভালো হয়েছে। আমার আমার হচ্ছে এই রাতের কামাই 2,500। আর রাত কটা বাজে সেটা তো তোমরা দেখতেই পেলে। আর আমার এবং আমার প্রিন্সেসের সালামিটা তোমাদের দেখাই। এটা তো মাত্র নিধির বাবা থেকে নিলাম, ধান্দা করে বলতে পারো। লেট করে আসছে তার জন্য, কেন লেট করে আসছে, 2.5 ঘন্টা লেট করেছে তার জন্য 2,500 টাকা নিয়েছি, না হয় গেট খুলবো না। তো ওইটা তো তোমরা দেখতেই পেলে। বলেছিলাম যে আজকে গেট খুলবো না, বাইরে থাকো, এত লেট করে কেন আসছো। বলেছে 12টার মধ্যে আসবে, সেখানে রাত 3টা বেজে গেছে তার জন্য হচ্ছে ওটা নিয়েছি। তার কাছ থেকে বলতে পারো গ্যাটিস এক প্রকার। আর এখানে যে 2,500 টাকা আছে, এটা হচ্ছে 1500 আমার সালামি, 1,000 হচ্ছে আমার প্রিন্সেসের সালামি। তো এটা মিলে হচ্ছে, প্রিন্সেসেরটা তো আমার কাছেই থাকে, প্রিন্সেসকে দিয়েছিল 1,018 টাকা সালামি। মানে ওরা হচ্ছে 2 টাকার নোট অনেক পছন্দ, 4টা 2 টাকা, একটা 10 টাকা, আর 1,000। আর আমার 1500 ছিল সালামি। দেন হচ্ছে 1500-র সঙ্গে আরও 1500 যোগ হয়েছে। তো মোটামুটি বুঝতে পারছো আমার বেশ বড় একটা অ্যামাউন্ট হয়ে গেছে। তো ওই মাসে আর কি চাই বলো। তবে এটা দিয়ে অবশ্য আমি তো ঘরের জিনিসপত্রই কিনি, আমি তো টাকা এক্সট্রা কোনো খরচ করা হয় না। এই টাকাটা দিয়েও দেখা যায় কোনো একটা কাজই করা হবে, কোনো একটা দরকারিও কিছু করব, বাট কি করব সেটা এই মুহূর্তে ঠিক করিনি। যখন করব তখন অবশ্যই তোমাদেরকে জানাবো। আর এটাই ছিল আমাদের মামের ইচ্ছালামি। আর আমাদের ইনকাম দেখো, মোটামুটি অনেকগুলো টাকা ইনকাম করে ফেলেছি কিন্তু আমরা, তাই না? তো তোমরা কে কত সালামি পেলে সেটাও কমেন্ট করো। আর আজকে ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।